প্রিয় শিক্ষার্থীরা, ওয়েনাবাগ বাড়ি হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রকিবুল হাসান রকি, রিসোর্স টিচার ইংলিশ, ওয়েনাবাগ বাড়ি হাই স্কুল, সদর সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর ইংলিশ দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের নতুন সিলেবাস শুরু হয়েছে, সুতরাং আমরা চেষ্টা করব ইংলিশ সেকেন্ড পেপারের অর্থাৎ অষ্টম শ্রেণীর ইংলিশ দ্বিতীয় পত্রের একদম প্রথম থেকে পড়তে। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে সেন্টেন্সটা কি। তো আমি টপিকের নামটাকে এখানে লিখে নিই। দেখো, আমি টপিকের নামটা লিখছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন সেন্টেন্স জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে সেন্টেন্সটা কি, সেন্টেন্স কাকে বলে। তো সেন্টেন্সটা হচ্ছে পাশাপাশি কতগুলো শব্দ বসে যদি একটি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে তাহলে সেটাকে কি বলে, সেন্টেন্স বলে। অর্থাৎ সাম ওয়ার্ড আর অ্যারেঞ্জিং সিকোয়েন্সলি অ্যান্ড মিনস এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অর্থাৎ পাশাপাশি কতগুলো শব্দ বসে যদি একটি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে সেটাকে কেবল সেন্টেন্স বলে। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল লিখি, যেমন শি লুকস ভেরি বিউটিফুল। She looks very beautiful. She looks very beautiful. এটা হচ্ছে একটা সেন্টেন্স। এর বাংলা মানে হচ্ছে সে দেখতে খুবই সুন্দর। তো আমাদের জানতে হবে প্রথমে সেন্টেন্স কয় প্রকার। সেন্টেন্স সাধারণত 5 প্রকার। সেন্টেন্স হচ্ছে সাধারণত 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, দেন এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর কার্যপ্রণালী ও ফাংশন অনুসারে সেন্টেন্সের 3 প্রকার: একটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখার আগে আমাদের প্রথমে এই 8টা টেন্স সম্পর্কে জানতে হবে। তো আজকে আমরা কি করব, আজকে আমরা অ্যাসার্টিভ দিয়ে শুরু করব। প্রথমে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি এই কটা জানবো এবং পরবর্তীতে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই 3টাও শিখব। তারপর আমাদের কাজ হবে একটা সেন্টেন্সকে কিভাবে অন্য একটা সেন্টেন্সে রূপান্তর করা, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ট্রান্সফর্ম করে ইন্টারোগেটিভ করা, ইন্টারোগেটিভকে কী করে অপারেটিভ করা, বা সিম্পলকে কীভাবে কমপ্লেক্স করা, বা কমপ্লেক্সকে কীভাবে সিম্পল করা, এগুলো হচ্ছে আমাদের পরবর্তী কাজ। তো আমাদের প্রথম আজকে যে কাজ সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সগুলো সম্পর্কে জানা। তো আমরা অ্যাসার্টিভ থেকে শুরু করি। প্রথমে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। এটা হচ্ছে আমাদের প্রথম। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে ডিনোট করবে স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা কার সাথে সম্পর্কিত, অ্যাসার্টিভ সেন্টেন্সটা স্টেটমেন্টের সাথে সম্পর্কিত। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে স্টেটমেন্টের সাথে সম্পর্কিত। এখন জানতে হবে স্টেটমেন্টটা কি। স্টেটমেন্ট হচ্ছে কোনো কিছু বর্ণনা দেওয়া বা কোনো ঘটনার বিবৃতি দেওয়া। কোনো কিছু বর্ণনা স্ল্যাশ কোনো ঘটনার বর্ণনা দেওয়া। কোনো কিছু বর্ণনা বা কোনো ঘটনা বিবৃতি দেওয়াকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি জানলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে স্টেটমেন্টের সাথে সম্পর্কিত। আর স্টেটমেন্ট হলো কোনো কিছু বর্ণনা। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা কোনো ঘটনা বিবৃতি দেওয়া হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্যাটার্নটা দেখব, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়। এখানে আমরা লিখলাম স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকতে পারে, আদার্স লিখলাম এখানে, আদার্স লিখলাম। তাহলে এই আদার্সটা কি থাকবে? আদার্সের ভিতরে থাকতে পারে হচ্ছে, আদার্সের ভিতরে থাকতে পারে অবজেক্ট, অবজেক্ট স্ল্যাশ কমপ্লিমেন্ট স্ল্যাশ অ্যাডভার্বিয়াল। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। আদার্সে থাকতে পারে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল। তো অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব
অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল এর যে কোনো একটা নিয়ে গঠিত হবে। তো আমরা যদি এক্সাম্পল খেয়াল করি এখানে, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 1, যেমন নর্মাল এক্সাম্পল, আই রিড ইন ক্লাস 8। এটা হচ্ছে অবজেক্ট, আই রিড ইন ক্লাস 8। আমরা যদি 2 নাম্বারটা লিখি, হানি টেস্ট সুইট, এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেন আমরা আরেকটা যদি দেখি, বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। আমরা যদি এখানে 3টে এক্সাম্পল দেখি, তাহলে 3টে এক্সাম্পল 3 রকম সেন্স প্রকাশ করবে। যেমন আই রিড ইন ক্লাস 8, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, আই টেস্ট সুইট, মধু হয় মিষ্টি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে। তো আমরা কি করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানতে পারলাম, যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় এবং একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি কি থাকে সেগুলো জানতে পারলাম। এবার আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স কয় ধরনের হতে পারে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। দেন নাম্বার 2 হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স 2 ধরনের মিনিং প্রকাশ করতে পারে, একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা হচ্ছে না বোধক। তাহলে আমরা জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানলাম, এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ জানলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি, যেটা পজিটিভ স্টেটমেন্ট দেবে, অর্থাৎ হ্যাঁ বলো সেন্টেন্স হবে, আর নেগেটিভ সেন্টেন্স হবে কি, নেগেটিভ সেন্টেন্স না বলো, যেটা নেগেটিভ স্টেটমেন্ট দেবে। তো আমরা এবার কিছু এক্সাম্পল খেয়াল করি, যেটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোতেই হবে। তার আগে আমাদের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা জেনে নেব, নেগেটিভ সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়? নেগেটিভ সেন্টেন্সে প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স। অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি দেখছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা গঠিত হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। আর নেগেটিভ সেন্টেন্সে কি হবে, নেগেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে, দেন প্রিন্সিপাল ভার্ব দিতে হবে, দেন আদার্স বাকি অংশ দিতে হবে। যেমন আমরা প্রথমে একটা বাক্য লিখেছিলাম, শি লুকস ভেরি বিউটিফুল। আমরা যদি এটাকে নেগেটিভ বানালে কি হবে, আমাদের এখানে প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে শি, আমরা এখানে শি দিয়ে দিলাম, শি, তারপর আছে লুকস। এখানে একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে দেয়া না থাকে, অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে দেয়া না থাকে, তাহলে আমরা দেখতে পাই প্রিন্সিপাল ভার্বটা কোন ফর্মে আছে। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে লুক, এখানে প্রিন্সিপাল ভার্বের লুকের ফর্মটা হচ্ছে লুক, 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 লুক। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙিয়ে দিই, ভার্বের যে 3টা ফর্ম আছে সেই 3টা ফর্মে ভাঙিয়ে দিয়ে দেখা যাবে লুক থেকে হচ্ছে লুকড, দেন লুকড। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, দেন এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আমাদের এখানে লুকটা হচ্ছে কি, লুকটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, আর এর সাথে একটা এস দেওয়া আছে। শি হচ্ছে ভার্বের থার্ড পার্সন সাবজেক্ট, সেন্টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে এখানে শি, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে গ্রামার নিয়ম অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ই এর যোগ হয়,
সেই জন্য আমাদের এখানে এর যোগ করা হয়েছে, কিন্তু আমাদের এখানে মেন সাবজেক্ট সেটা হচ্ছে সি। আর আমরা যদি এখানে সি ধরে নিই, সাবজেক্ট এখানে দেওয়া আছে সেটা হচ্ছে লুকস। লুকসের এসটাকে যদি ছেড়ে দিই তাহলে হচ্ছে লুক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো নেগেটিভ সেন্টেন্স করার সময় যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের অক্সিলারি আসবে, প্রেজেন্ট ফর্ম হলে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে, অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ডু স্ল্যাশ ডাজ। অক্সিলারি হলে আসবে ডু ডাজ, আর যদি পাস্ট হয় তাহলে হবে ডিড। যেহেতু এটা আমাদের অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তো আমরা এখানে কি নিয়ে আসবো, ডু অথবা ডাজ। তো ডু ডাজ যদি হয় তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে সি, তো আমাদের সাবজেক্ট অনুসারে দেখতে হবে সাবজেক্ট কোনটাকে টেক করবে, ডুটাকে টেক করবে না ডাজটাকে টেক করবে। তো সির সাথে ডাজ বসে, তো আমরা এখানে দিয়ে দিলাম ডাজ। আমাদের এখানে সাবজেক্টটা হয়ে গেছে, অক্সিলারি দিয়ে দিলাম আমরা এখানে ডাজ। তারপর আমরা এখানে কি করব, আমরা এখানে কি করব, একটা নট দিয়ে দেব, নট প্লাস লুক। লুক হচ্ছে কি, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে লুক, লুক ভেরি বিউটিফুল। অর্থাৎ আমরা যদি এটাকে নেগেটিভ বানাই তাহলে আসবে শি ডাজ নট লুক ভেরি বিউটিফুল। নেগেটিভের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, দেন একটা অক্সিলারি ভার্ব থাকবে, দেন নট হবে, তারপর প্রিন্সিপাল ভার্ব হবে, তারপর আদার্স, বাকি অংশ বসবে। এবার যদি আমরা আরেকটা एग्जांपल খেয়াল করি, আরেকটা एग्जांपल দিকে লক্ষ্য করি, এবার আমরা একটা পাস্ট एग्जांपल দিয়ে লিখব। she got he, example number 2, got a plus in the exam। সে পরীক্ষায় a প্লাস পেয়েছে। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমাদের প্রথমে কি হবে, প্রথমে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, আমাদের এখানে প্রথমে সাবজেক্ট, দেন আমাদের এখানে তো অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সটাতে অক্সিলারি কোনো ভার্ব নেই, এখানে দেওয়া আছে কি প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে গড। তো আমরা দেখতে হবে যে প্রথমে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এই গডটা কোথা থেকে আসছে। এই গডের সেন্স হচ্ছে গেট, দেন হচ্ছে গড, দেন হচ্ছে গডেন। তাহলে আমাদের গডটা হচ্ছে পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম থাকলে আমাদের অক্সিলারি কি আসবে, ডিড। তো আমরা এখানে নরমালি ডিড দিয়ে দিলাম, হি ডিড নট গড গড। এবার আমাদের এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে, যদি আমাদের ভার্ব পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ওটাকে প্রেজেন্ট করে দেবো। তাহলে এখানে কি হবে, গেট এ প্লাস ইন দ্য এক্সাম। এবার আমি শিক্ষার্থীরা, আমি তোমাদের স্ট্রাকচারটা সুন্দর করে লিখে দিচ্ছি, এটা একটা লিখে দাও, নেগেটিভ টিআইভি, নেগেটিভ স্ট্রাকচার। তো নেগেটিভ স্ট্রাকচারটা কি হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হচ্ছে অক্সিলারি প্লাস নট প্লাস ভার্ব প্রিন্সিপাল ভার্ব ভার্ব প্লাস আদার্স। এটা হচ্ছে এর সংজ্ঞা। এখানে কিছু নোট লিখতে হবে, নোটগুলো হলো, নোটগুলো লিখে দিচ্ছি। এক নাম্বার নোট হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্ব প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে অক্সিলারি আসবে হচ্ছে ডু অথবা ডাজ, আর ভার্ব যদি পাস্ট ফর্ম হয় ভার্ব পাস্ট ফর্ম আসবে ডিড। যদি আমরা ডিড ব্যবহার করি, ইউজ ডিড প্রিন্সিপাল ভার্ব চেঞ্জ প্রেজেন্ট ফর্ম।
past form to present form। তো আমি আবার করে দিচ্ছি, নেগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স। এখানে নোট থাকবে, নোট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হবে ডু ডাজ, পাস্ট ফর্ম থাকলে হবে ডিড, এবং যদি আমরা ইউজ ডিড প্রিন্সিপাল ভার্ব যদি আমরা ডিডকে যদি আমরা ডিডকে অক্সিলারি হিসেবে ইউজ করি তাহলে প্রিন্সিপাল ভার্বটা চেঞ্জ হয়ে প্রেজেন্ট ফর্মে পাস্ট ফর্ম থেকে চেঞ্জ হয়ে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এটুকু থাক। আমরা পরবর্তী ক্লাসে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ নাইস ডে।